হ্যাঁ মা, শোনো না, আমি তোমাকে দেখতে এসেছি তো তো আমার ছেলের জন্য। হ্যাঁ, আমি একদম জেনে বুঝে তোমাকে নেব, বুঝতে পারলে? 18টা সম্বন্ধ এসেছিলো, 17টা একদম আমি একদম রিজেক্ট করে দিয়েছি। তো শোনো, আমাকে একটু তুমি চুলটা খুলে আর আর একটু চলে দেখাও। হ্যাঁ বাবা, তুমি কিছু মনে করো না, এসব না করলে আমার ছেলের জন্য কি করে ভালো পাত্রী নির্বাচন করব বলো? আর আপনাদের যদি কিছু না মনে হয়, একটু আপনার মেয়েকে একটু বলছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো একটুখানি দেখাও আমাকে। জানো কি হয় অ্যাকচুয়ালি, আমি অনেক সম্বন্ধে দেখেছি, মেয়ের বাড়ির লোকরা মিথ্যে কথা বলে অ্যাকচুয়ালি। আন্টি, আমি আপনার ছেলের সাথে না ডেটে যেতে চাই। আসলে জানেন তো, ছেলের বাড়ির লোকরাও না বিয়ের আগে অনেক মিথ্যে কথা বলে। হ্যাঁ, ছেলে না চাকরিই করে না, অথচ বলে চাকরি করে। সেই জন্য একটু দেখে নিতে চাই। আরে তুমি কি রোগা? একটু খেতে হবে না? তুমি এত রোগা কেন? তোমাকে একটু হাত গোল গোল না হলে কি দেখতে ভালো লাগে? আন্টি, পাশে না আমাদের কুমোর আছে। আপনি একটা কাজ করুন, যাওয়ার সময় না আপনার অনুযায়ী না মেজারমেন্ট দিয়ে যাবেন। হ্যাঁ, ওনারা মা দুর্গা থেকে শুরু করে লক্ষ্মী সরস্বতী সব বানান। আপনি সেই অনুযায়ী বাড়ির বউ পেয়ে যাবেন। তোমার গায়ের রঙটা বড়ই ময়লা, মা বাবার মতো হয়নি না? আন্টি, রবীন্দ্রনাথ ঠাকুরের না একটা গান খুব ফেমাস, জানেন? কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। দেখো, ওই মেয়েটার লজ্জা নেই, আমার মুখের উপর কেমন কথা বলছে। হ্যাঁ শোনো, আমি তোমার যে সম্বন্ধ দেখতে এসেছি তার জন্য আমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এবং সেইগুলোই আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। তো যাই হোক, সেটা হলো, আমি যে সপ্তাহে 2টো কিটি পার্টি করি, সেটার পুরো অ্যারেঞ্জমেন্ট তোমাকেই করতে হবে। আন্টি, কিটি পার্টি কোনোদিনও নামই শুনিনি। আর আরেকটা কথা হলো, আমার একটা রিকোয়ারমেন্ট, সেটা হলো আপনাদের মেয়েকে কোনো না কাজ করতে হবে না। একটাই আমার রিকোয়ারমেন্ট, সেটা হলো আমাদের সঙ্গে স্টেটাস মেনটেন করে চলতে হবে। ম্যানিকিওর প্যাডিকিওর এসব সব করে তোমাকে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে। যেখানে তোমার যদি কোনো প্রবলেম হয় বা কিছু হয়, তুমি আমাদের চাকর বাকর আছে, তাদেরকে বলবে, তারাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আর দেখো, যদি তুমি স্টেটাস মেনটেন না করো, আমাদের আমেরিকা ইংল্যান্ড থেকেই সব আমাদের সম্বন্ধীরা আসে, এবং তারা যদি এসে দেখে আত্মীয় স্বজনরা যে আমি তোমাকে বউকে এরকমভাবে রেখে দিয়েছি, তাহলে তারা কী বলবে? সমাজে আমাদের ইজ্জত চলে যাবে, ছি ছি বলবে সবাই। না না, প্লিজ আমাকে না লুচি দেবেন না, আমি এসব খাই না, আমি ডায়েটে আছি। আন্টি, মাঝে মাঝে না খাওয়া উচিত, শরীরের জন্য ভালো হয় লুচি। আগে আমার কথা চুপচাপ করে শোনো, ঠিক আছে? আমি ব্রেকফাস্ট যেটা বলছি, আমরা কি না এইসব উল্টো পাল্টা লুচি, আলুর দম এইসব ব্রেকফাস্ট করি না। মুড়ি রুটি এসব চলে না আমাদের। বেসিক্যালি আমরা কন্টিনেন্টালে অভ্যস্ত, আমরা ইংলিশ ব্রেকফাস্ট করি। তো ইংলিশ ব্রেকফাস্ট ছাড়া আমাদের একদম চলে না। স্পেশালি তোমার যে হবু বর, সেটা একদম খাবেই না। তো সেগুলো তোমাকে জানতে হবে। আন্টি, আমি না একটুখানি দেশি খাবার খেতেই পছন্দ করি। আমি মন থেকে না একদম পুরো দেশি। আর আমার না এই ইংলিশ ব্রেকফাস্টগুলো আমার ঠিক চলে না। আর এই যে জামা কাপড় দেখছেন, পুরোটাই তো আমার সালোয়ার দেশি। সেই জন্য আমি খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই দেশি আর কি। আর আরেকটা কথা, বিয়ের পর আমি কখনোই তোমাকে একা ছাড়তে পারবো না। আমাদের ড্রাইভার আছে, তোমার যদি দরকার হয় তুমি তাদের বলবে এবং তারাই তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? কেননা এটা আমাদের স্টেটাসের নয়তো আউট অফ স্টেটাস হয়ে যাবে, যেটা আমাদের জন্য খুবই অসম্মানজনক হবে, ঠিক আছে? আর আমাদের পরিবারের কত রুলস আছে, সেগুলো হলো আমরা গোল্ড টোল বেশি পড়ি না, আমরা হিরি আর প্ল্যাটিনাম এগুলি প্রেফার করি। তো সেগুলো তুমি মাথায় রাখবে। আন্টি, আপনি অন্য কোনো জায়গা থেকে
বউ নিয়ে নিন, সেটাই বেটার হবে। হোয়াট ডিড ইউ সে? হ্যাঁ, হোয়াট ডিড ইউ সে? দেখো মা, আমি কিছুতেই তোমার সৌন্দর্য যেমনই হও, তুমি কালো হও, মোটা হও, রোগা হও, বেটে হও, লম্বা হও, রোগা হও, যাই হও, আমাদের একটাই জিনিস দরকার, সেটা হলো সোনা। এই দাঁড়িপাল্লা হয় না, দাঁড়িপাল্লার মানে ডান দিকে যদি তুমি বসো, তোমার ওজনটা নিচে নামা দরকার, অথবা অথবা সমান সমান থাকা দরকার। হ্যাঁ, মানে কোনোভাবেই যেন ওপরে উঠে না যায়, হালকা যেন না হয়ে যায়। হ্যাঁ, কত ভরি সোনা দিতে পারবে সেটাই ইম্পর্টেন্ট, মানে সেই অনুযায়ী আর কি, বুঝতে পারলে? আন্টি, আপনার ছেলের পে স্লিপটা দেখাবেন? আর আপনারা ক্যালকুলেট করে নেবেন কত ভরি সোনা দিতে পারবেন, সেই অনুযায়ী আপনার মেয়েকে নেব। আন্টি, আপনি বউ নির্বাচন করতে এসছেন নাকি সোনার খনি দেখতে এসছেন? একটা ভালো স্টার্ট আপ, কত কিছু একসাথে পেয়ে যাবেন, কত খাজানা, এইসব নিয়ে আপনার দারুণ একটা বিজনেস জমবে। আরে আমি জানলাম যে তুমি ওয়েল এডুকেটেড, হিস্ট্রিতে এমএ করেছো, তো আমি কিছু তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, যদি তুমি কিছু মাইন্ড না করো? আমাকে একটু বলো, পলাশির যুদ্ধ কেন হয়েছিল? আন্টি, সিরাজউদ্দৌলা আর ব্রিটিশদের মধ্যে এই পলাশির যুদ্ধ হয়েছিল, এবং তার মধ্যে ব্রিটিশরা আমাদের দেশে এসে অনেকটাভাবে তাদের বিজনেস বাড়াতে চেয়েছিল, যেটা তাদের মানে উচিত ছিল না করা। এবং নাম্বার পয়েন্ট হলো, ব্রিটিশ ওয়ার্কাররা স্পেশালি তারা একদমই ট্যাক্স দিতে চাইতো না, কম মানে পয়সায় যতটা তারা প্রফিট গুনতে পারে। আরেকটা হলো ব্ল্যাক হোল ইনসিডেন্ট, যেটা মানে খুবই ডেঞ্জারাস ছিল এবং খুবই ভয়াবহ আকার ধারণ করেছিল, যার ফলে অনেক ইংরেজ মারা গেছিলো। তো এইসব অনেক কারণে হয়েছিল। মানে আচ্ছা, আমাকে আরেকটা কোশ্চেন বলো তুমি, what is Rowlatt Act, Rowlatt Satyagraha? Okay, tell me few lines about it. Basically, Rowlatt Satyagraha was led by Mahatma Gandhi, and it was against the Rowlatt Act. Basically, the Rowlatt Act was when the Indians were present without any trial, and that was the main anger for them, and they gathered in the Jallianwala Bagh, and the massacre happened. আরে ঠিক আছে মা, আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য দেখছিলাম, ছেলের বউ নির্বাচন করবো, তাই না? আরে চিন্তা করছো কেন, এইটুকুনি তো আমি দেখেই নেব। আচ্ছা শোনো, আমাদের বাড়ি যেটা আছে সেটা হলো জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে? তো সকালে তোমায় 5টার সময় উঠে চান টান করে শুদ্ধ কাপড়ে রান্নাঘরে ঢুকতে হবে, দিয়ে তোমাকে একবেলা রান্না তোমাকে করতেই হবে। মানে 20 জনের মতো হাঁড়ি আছে, একবার করলেই হবে রান্নাটা, বাস অনেকটা বড় হাঁড়িটা, সেটা নামাতে হবে তোমায়। পারবে তো অতবারই হাঁড়ি নামাতে? যদি না পারো তাহলে কেউ একটু হেল্প করে দেবে। আরে আমাদের জয়েন্ট ফ্যামিলি, বুঝতে পারছো তো, আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি কোনোদিন ভাঙবে না, মানে বুঝতে পারছো, আমি ছেলেকে কোনোদিনও কিন্তু আলাদা থাকতে দেবো না, একসাথেই থাকতে হবে। আর আমার তো মানে 16 বয়সে বিয়ে গেছিলো, মানে পুরো মানে আমি একাই সব করে ফেলতাম জানো, রান্না বান্না, ঘরের কাজ, কাপড় ঝাড়ু পোছা করা, সব আর কি, মানে সেটাই, মানে আমি একদম এক হাতে, এত শক্তি ছিল আমার তখন। তুমি পারবে তো? পড়াশোনা? আমাদের সময় কেউ পড়াশোনা করতো না, ওইসব আর চলতো না। আমি না মাস্টার্স করেছি আন্টি, আর আমি না বাইরে চাকরিও করি। আর আপনারা দেখছেন তো যে নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আমরা, তো আমি অত কাজ কোনো দিন করিও নি, আর হয়তো ভবিষ্যতে করতেও পারবো না। কি বলছো তুমি? চাকরি করলে সে ঘরের কাজ করবে না? হ্যাঁ, দেখুন আপনার মেয়ের অনেক উল্টোপাল্টা কথা, আমি এরম মানে মেয়েকে কোনোদিন ঘরের বউ করতে চাই না। নমস্কার, ক্ষমা করবেন আমাকে।